এখন আমরা কি দেখব, ক্লাস রুটিনটা দেখবো, যে ক্লাস রুটিন কিভাবে টেবলের মাধ্যমে আপনি ক্রিয়েট করবেন। প্রথমে ফ্যান কি করব, টেবল ক্রিয়েট করব। তো আমরা একটা টেবল অলরেডি ক্রিয়েট করা আছে, এটার মতো করার চেষ্টা করব। প্রথমে কি, এটা হচ্ছে হেডলাইন, নাম কি এটার, ক্লাস রুটিন। তারপর দেখেন তো কলাম কয়টা আছে, একটা কলাম, দুইটা কলাম, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে প্রথম কলামে ডে লেখা আছে, তারপর এটা কি করা আছে, ডিভাইড করা আছে, যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পিরিয়ড, ফোর্থ, ফিফথ, মানে 5টা ক্লাস নিবে। মনে করেন আপনার স্কুল আছে, তাহলে স্কুলে কয়টা ক্লাস নেবেন, আপনি 5টা ক্লাস নেবেন। টিফিনের আগে 3টা, টিফিনের পরে 2টা, আর প্রত্যেকটা ক্লাসের মাঝখানে 15 মিনিট করে বিরতি। বুঝতে পারছেন? স্টুডেন্টরা একটু রিল্যাক্স ফিল করবে 15 মিনিটে। যেটা আমরা কোথায় যাবো, এই যে এখানে ডেটা কয়টা হয়েছে, ডিভাইড হয়েছে। এবার সানডে এখান থেকে কত মানে হচ্ছে কয়দিন ক্লাস হবে, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন ক্লাস হবে না, আমি শুরু করে দিচ্ছি, আপনি শুরু করতে পারেন। তার 5 দিন ক্লাস, উপরে হচ্ছে হেডলাইন ডে, আর মাঝখানে হচ্ছে টিফিন। তাহলে কলাম এখানে কয়টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা কলাম। রো কয়টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 6টাই তো, 6টা রো না। এখন আমরা তৈরি করা শুরু করি। তাহলে 7টা কলাম, 6টা রো। তাহলে আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে টেবলে যাব। তাহলে আমরা এখন ইনসার্ট টেবল, কয়টা, 7টা কলাম না, আমি 6টা দিব, কেমন, আর রো দিব 5টা। একটা বিষয় আমি স্কিপ করে গেছিলাম, ওইটা আমি দেখাবো। এর আগে যে কাজটা করবেন, এর আগে এই পেজের লেআউটটা চেঞ্জ করে নেবেন। কখনো কোনো রুটিনে দেখবেন না যে রুটিনটা লম্বালম্বি থাকে, সবসময় কি থাকে, পেজ থাকে, আড়াআড়ি থাকে না, পেজ আড়াআড়ি থাকে। তাহলে আমরা লেআউটে চলে যাব, ওরিয়েন্টেশনটা দেখবো যে এটা কি লম্বালম্বি থাকবে নাকি আড়াআড়ি থাকবে। তাহলে কিভাবে থাকবে, এটা আড়াআড়ি, ঠিক আছে, এটা আড়াআড়ি থাকলো। এখন আমরা কোথায় যাব, ইনসার্টে যাব, টেবলে যাব, ইনসার্ট টেবলে যাব না, কলাম কয়টা হবে, কলাম 6টা, 6টা হবে। আর এটা দিব, এটা কত, 5টা ছিল না, 5টা ছিল অলরেডি, মনে হয় 5টা না, এখানে 6টা আর এখানে 7টা, তাই না। তারপর একটু দেখে নিই, কনফিউশন দূর করার জন্য, আমারই মনে থাকে না কিন্তু আপনাদেরও দেখি। 1 2 3 4 5 6, 6টা, আর এদিকে হচ্ছে 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে আমাদের কয়টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে 7টা হবে, আর এখানে 1টা 2টা 3টা 4টা 5টা। এখন আমি কি করবো, সবগুলোরে ধরে বড় করে দেব, লেআউটে যাবো, সবগুলো যদি একসাথে বড় করতে চাই তাহলে হাইট বাড়াবো, ঠিক আছে। এখানে আরেকটা ভুল করে ফেলছি, ভুলটা হচ্ছে কি, এটা নেওয়ার আগে অবশ্যই আপনাকে টেক্সটটা নিতে হবে, বুঝতে পারছেন, টেক্সট নিতে হবে। কি লিখবেন, ক্লাস রুটিন, এটা অবশ্যই এই কাজটা আগে করবেন, তারপর হচ্ছে নিবেন। এবার কন্ট্রোল এ, কন্ট্রোল বি, কন্ট্রোল ধরে রাইট ব্র্যাকেট, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা কাজ করবেন, লেআউটে যাবেন, গিয়ে হচ্ছে মার্জিনটা আছে নর্মালি 1 ইঞ্চি করে থাকে, আপনি এটাকে 1/2 ইঞ্চি করে দিবেন, বুঝতে পারছেন। এবার ক্লাস রুটিন দিয়েছেন তো, এই ক্লাস রুটিনটাকে চাইলে কি করতে পারেন, একটু ডিজাইন করে নিতে পারেন। কোথায় ডিজাইন, এই যে একটু ডিজাইন করে নিলাম, ঠিক আছে তো, ক্লাস রুটিন, বুঝতে পারছেন। আচ্ছা, এখানে কি আপনি চাইলে একটু কালার দিতে পারেন, চাইলে কালার দিতে পারেন। মনে করেন কালার দিলাম না, এটা এভাবে রাখলাম, এত কালার দরকার। এবার কন্ট্রোল এন্টার দিলাম, কন্ট্রোল এন্টার। এখন আমি কি করব, এটাতে ধরে এটা দিয়ে দিছি। এবার এখানে যাব, এন্টার দিব, এন্টার দেওয়ার পর যে কাজটা করবেন, কন্ট্রোল ধরে স্পেস বারে চাপ দিবেন। কন্ট্রোল ধরে কোথায় চাপ দিবেন, কন্ট্রোল ধরে স্পেস বারে চাপ দিবেন। এখন যে কাজটা করবেন, আপনারা ইনসার্টে যাবেন, টেবলে যাবেন, একই কাজ বারবার করাচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে। সুবিধাটা কি হবে, যে আপনারা সহজে, মানে বারবার যেহেতু আলোচনা হচ্ছে, খুব সহজে এটা বুঝতে পারবেন। দেখেন এখন কোথায় যাবো, চলে যাব লেআউটে যাব, সবগুলোর হাইট বাড়াতে যাচ্ছি। তাহলে কোথায় ক্লিক করবো, এইখানে, এই যে ক্লিক করলাম, বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমার এদিকে একটা দরকার না, তো আগের ক্লাসে আমরা কি করছিলাম, এটাতে ক্লিক করে বলছিলাম যে ইনসার্ট, ইনসার্ট রাইট হবে না লেফট হবে, এদিকে যদি দরকার হয় রাইট হবে না, লেফট না রাইট হবে। এখন আমি একটা দেখি, এখানে গেলে দেখেন এদিকে একটা প্লাসের চিহ্ন আছে না, এটা আমি স্কিপ করছিলাম গত ক্লাসে, মনে ছিল না। তো এই প্লাসে ক্লিক করলে সাধারণত আপনার আরেকটা ক্রিয়েট হয়, এই যে প্লাসে ক্লিক করেন,
আরেকটা ক্রিয়েট হয়েছে না? আবার এখানে যদি গিয়ে প্লাসে ক্লিক করেন, যেটা স্কিপ করা হয়েছিল, এটা ক্লিক করেন, এটা আসে না, ক্লিক করলাম, আসছে, এখন আসছে তো, বুঝতে পারছেন তো? এখন আসছে, বাট একটা কোথায় চলে গেছে? নিচে চলে গেছে। তাহলে তাকে উপরে আনতে হবে। তাহলে কি করতে হবে বলেন তো দেখি, আপনারা বলেন কি করব? এটা যদি উপরে টান দিতে হবে না, হাইটটা কমাই দিব। এখন আসছে, বুঝতে পারছেন তো? হাইটটা কমাই দিলাম, এই যে সফটওয়্যার ধরলাম, এটা ছিল কিরকম, এরকম নিচে না? এখন হাইটটা কমাই দিলেই তো এটা উপরে উঠে যাবে। এই হাইট কমাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, কোথাও না বুঝলে কিন্তু বলবেন। আচ্ছা দেখেন, এখন আমি একটু বড় করে নিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। তো প্রথমটা একটু বড় হবে না? কেন বড় হবে? কারণ এখানে ওই যে সানডে মানডে এই সেই, বুঝতে পারছেন? এগুলো আমরা দিব। প্রথমটাতে একটু বড় হবে কিসের জন্য? কারণ এখানে লেখা থাকবে, বারের নাম লেখা থাকবে। আচ্ছা, আরেকটা হবে যেটা হচ্ছে আপনার, যেটা হচ্ছে টিফিন লেখা থাকবে, বুঝতে পারছেন? টিফিন। তাহলে টিফিনটারে একটু চিকন করে নেন, টিফিনটারে একটু চিকন করে নিচ্ছি। আচ্ছা, আর এটা একটু বড় হবে কারণ এখানে পার্ট হবে, দেখেন ওইখানে যদি যান, দেখেন উপর একটা কিন্তু পার্ট আছে, তাই না? ফার্স্ট সেকেন্ড এই সেই হাবি যাবি। তো এটা একটু বড় হবে, একটু বড় করে। তাহলে মেবি আবার নিচে চলে গেছে, তাহলে আবার যদি ওর উপর উঠাতে চাই, তাহলে কি করতে হবে? হাইট কমাতে হবে, এবং হাইট আরো কমাতে হবে, কমাতে হবে এবং এর আরো কমাতে হবে। এটা কোনো কথা হইলো? আচ্ছা, এইখানে যে গেলাম, ঠিক আছে, এতটুকু রাখলাম। এখন আমি এটার পর একটু বড় করে দেব, ক্লিক করলাম হালকা, ঠিক আছে? এখনো নিচে যায় নাই কিন্তু, চলেই গেছে। কি এক অবস্থার মধ্যে ফালাইছে দেখছেন? এটা হচ্ছে, এটা দিলাম 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 দিলাম, এতটুকু চলে। এখন আমি একটু বাড়াই নিই, ঠিক আছে? এবার এইগুলোরে ধরি, এখন একটু জটিল প্রক্রিয়া কিন্তু যাইতেছি এখন, ঠিক আছে? আর একটু বাড়াবো, বাড়ালে মনে হয় নিচে চলে যাবে। না, নিচে যায় না, ভদ্র মানুষ, কেমন? কন্ট্রোল, হ্যাঁ থাকুক এখানে। এখন আমি যে কাজটা করব, কি কাজ করব? এই যে তিনটা আছে, এই যে তিনটা, এই যে তিনটা, এই তিনটাকে কি করব? তিনটাকে ডিস্ট্রিবিউট করে দিব। কলাম দিলে কি হবে? তিনটা কলাম সমান হয়ে যাবে। কলাম দিলে কি হবে? তিনটা কলাম সমান হয়ে যাবে। আমার সাথে একটু কোলাবরেট করবেন, তাহলে আপনার প্র্যাকটিক্যাল কাজ করতে ইজি হবে। কেমন? এই যে হয়ে গেছে। আর এটা তো এমনিতে সমান দুইটা, তারপরে একটু ধরে চেক করে নিব না, এটা এই যে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিস্ট্রিবিউট কলাম লেআউটে পাবেন, কেমন? হ্যাঁ, ডিস্ট্রিবিউট কলাম। এখন যেটা করবেন, এই যে এতটুক পর্যন্ত আপনার টিফিন হবে, এতটুক পর্যন্ত টিফিন, মানে পুরোটাই মেবি টিফিন। এই পুরোটা ধরে এটা কি হয়ে যাবে? মার্ট সেল। এই তো আপনারা, ওই যে আপু কথা বলতেছে, বাকিরা চুপ, তাহলে হবে না। তাহলে আমি কি করবো? এবার টিফিন নিব না, টিফিন নিব। তাহলে টিফিনটা আগে লিখে নেই, আগে টিফিন লিখে নেই। টিফিনই তো সবার ভাল লাগে। কখন টিফিন, টিফিন পিরিয়ড স্টার্ট হবে, সবাই এটার জন্য বসে থাকে। তাহলে টিফিন দিলাম। এখন আমার টিফিনের লেখাটা কি এরকম হবে? টাকা ইয়ে হবে না। আচ্ছা, বড় করবো, আগে বড় করি, বড় করে ঘুরাতে হবে। তো একটু বড় করে নিচ্ছি, দেখেন কি অবস্থা করলাম। হ্যাঁ, অ্যালাইনমেন্টটা আসতেছে, অ্যালাইনমেন্ট, এখানে অ্যালাইনমেন্টটা বলতেছেন। হ্যাঁ, ভালো কথা। যে এটা কি করতে হবে? সবটাকে একসাথে করে আপনি মাঝখানে করে দিবেন। এই তো এভাবে বলে মনে করে দিতে হবে। টিফিনের পরে আমি কি করব? টেক্সট ডিরেকশনটা দিব। এটা এভাবে হবে না, এটা এভাবে হবে না। এবার এটা ধরে ওরে টিফিন তো একটু ডেকোরেটেড করে দেন। ডেকোরেটেড কি হয়? এটা ভাল লাগে টিফিন, এইটা ভাল লাগে। তাহলে এটা টিফিন কি হয়? হলুদ টাইপের হয়, খাবার না। এটাতে আমি আপাতত দিলাম, কেমন? আচ্ছা দেখেন, টিফিন নিয়ে কত চিন্তাধারা, বুঝতে পারছেন? এখন আমরা এটারে মাঝখান দিয়ে ভাগ করব। আগে দেখি, আবার এটা দেখে নিই যে ওইটা কিভাবে করছিলাম। ডেটা ঠিক থাকবে, বাট বাকিগুলো মাঝখান দিয়ে ডিভাইড হবে। তাহলে এগুলো মাঝখান দিয়ে যদি ডিভাইড করতে চাই, আমরা কি জানি? ড্র নামক একটা অপশন আছে না? ওইটা লেআউটে আছে, তাই তো? এবার ড্র টেবিলে যাবো, গিয়ে এই যে এখানে, বুঝতে পারছেন? এখন আমি এটারে এসকেপ দিয়ে এই ড্র পেন্সিলটাকে দূর করব। এবার ইরেজারে গিয়ে এটারে আমি
রিমুভ করে দিলাম, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, তাই না? এখন আমি এসকেপ দিয়ে এটারও রিমুভ করলাম, এখন আমি এটার উপর উঠাই দেব হালকা। এখন দেখেন এইখানে কি হবে, ফার্স্ট পিরিয়ড, তাই না? এখানে দিবেন ফার্স্ট, তাহলে এটা হচ্ছে ফার্স্ট, এটা অটো উঠে গেছে। এবার হচ্ছে সেকেন্ড যাবে, বুঝতে পারছেন? স্পেস দিলেই যাবে। তারপর যদি না যায়, তারপর প্র্যাকটিক্যালের সময় আমরা চেষ্টা করব যায় না কেন। আর তারপর কি ফোর্থ, তাহলে ফোর্থ পিরিয়ড। লেখাপড়াটা কঠিন মনে হয় না? লেখাপড়াটা খুব কষ্টের, তাই না? লেখাপড়া তখনই সুখের হতো যদি পরীক্ষা না থাকতো। হ্যাঁ, আচ্ছা, এখন পরীক্ষা হবে না, না হলেই ভালো। তো আমরা আমাদের স্কুলের ক্লাস কয়টা থেকে শুরু করব? 10টা থেকে, তাই না? 10টা থেকে কয়টা পর্যন্ত? 10:45, তাহলে 10:45। আমাদের স্কুলে যারা পড়বে তারা প্রতি ক্লাসের মাঝখানে 15 মিনিট করে কি পাবে? ব্রেক পাবে, বুঝতে পারছেন? 5টা ক্লাস তো তো আমরা এখানে দেখেন ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, ফোর্থ পিরিয়ড, ফিফথ পিরিয়ড। এখন আমরা কি লিখবো এখানে? তাহলে দেখেন আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে এটার মধ্যে, তাই না? সোশ্যাল সায়েন্স, আর কি আছে? বাংলা, ইংলিশ, অঙ্ক, সোশ্যাল সায়েন্স, আর একটা হচ্ছে ইসলামিক, না? ইসলাম। তাহলে এটা কি ইসলাম শিক্ষা? এটা ইংরেজি কি হবে? হ্যাঁ, কি? রিলিজিয়ন, ধর্ম শিক্ষা। আর যাই হোক, দেন রিলিজিয়ন। এতটুকু রাখেন, আর রাখা দরকার, ইয়ে করা দরকার না। এখন দেখেন আমি করতেছি, ভুল হোক সমস্যা নাই, আমি উল্টা পাল্টা করে এটা দিচ্ছি। এবার হচ্ছে এটারে ধরতেছি, এটারে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এবার করেন। এবার বাংলা 1 এখানে রাখেন, কন্ট্রোল জেড, কন্ট্রোল সি, এইখানে গিয়ে কন্ট্রোল ভি। এবার এটার ধরেন, এটারে গিয়ে কন্ট্রোল সি, এরপর হচ্ছে কি হবে? কন্ট্রোল ভি। এবার আপনি বাংলা 1 কোথায় আছে? এই যে এখানে কন্ট্রোল সি, তারপর এখানে গিয়ে কন্ট্রোল ভি। এবার রিলিজিয়ন এখানে কন্ট্রোল সি, এইখানে গিয়ে কন্ট্রোল ভি। এবার ইংলিশ 1 হচ্ছে এইখানে কন্ট্রোল সি, এইখানে কন্ট্রোল ভি। এবার হ্যাঁ আসতেছে, একটু সময় দেন আমাকে। ইংলিশ 1 এইখানে যাচ্ছে, এই পুরোটাকে কপি করতেছে। কন্ট্রোল এই দুটাকে কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এবার এখানে কিছু বাকি আছে না? তাহলে আমি যাচ্ছি, জানা আছে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি। একটা বারবার আসুক সমস্যা নাই, এটা তো আর আমি স্কুল রেডি করতেছি না। আমি জাস্ট কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আর হচ্ছে ম্যাথ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখানে যান কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আবার এখানে আছে বাংলা 2, কন্ট্রোল সি, এইখানে কি হবে? কন্ট্রোল ভি। তাহলে এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের রুটিন। এখন আপনি যে কাজটা করবেন, এই যে সানডে মানডে এই সেই হাবিজাবি ধরেন, ধরে বলেন যে ভাই তুমি বোল্ড হও, তুমি আরেকটু কি হও, তোমার লেখাটা একটু বড় করে দাও, তাহলে এখন আপনি যে কাজটা করবেন, এটা মোটামুটি আমাদের কি হয়ে গেছে। এখন টিফিন লেখাটা লিখতে হবে না? টিফিন লিখে, তাহলে TIFFIN, টিফিন। এখন এটা কি করবো? এটা আমি রোটেট করব। রোটেট করার জন্য কোথায় যাব? আমি চলে যাব টেবল ডিজাইন, দাঁড়ান এখানে একটা অপশন আছে, লেআউটে তো নাই এটা, এই যে টেক্সট ডিরেকশনে যান। এটা এরকম হয়েছে, এটা তো এরকম হবে না, তাহলে এটা হবে এরকম। এবার এটা ধরে এই যদি একটু টিফিন, এখন ওর কি করেন, একটু ডেকোরেট করে দেন, মানে হচ্ছে অন্য ইয়ে হবে, এই যে এই টাইপের। এটা হয়েছে নাকি? এটা তো ভালো না, বুঝাই যায় না, তবে একটু ভালো হবে আর কি। টিফিন মানে হচ্ছে একটু আকর্ষণীয় একটা বিষয়, এই যে এটা বা এটা দিলে ভালো লাগে মনে হয় না?
বা এটা টিফিন, বুঝতে পারছেন, দিয়ে দেন। এবার এটা কালার দেন, টিফিন মানে কি খাবার কালার, তাহলে এটা এখানে হবে। হ্যাঁ অবশ্যই বড় করবো, টিফিন তো টিফিনই, টিফিন তো টিফিনই, তাই না, টিফিন হবে বড়। এই হয়েছে। এখন যে কাজটা করবেন, এই যে সানডে মানডে এসে যায় আছে ওরে ধরেন, ধরে কি করবেন, কালার দিবেন। কি কালার দিবেন, সবুজ কালার আমি আপাতত দিচ্ছি, আপনাদের যেটা মন চাই এটা দিবেন। এবার ডেটা দিলেন এইখানে, এটা ডে হচ্ছে, এটা দিলেন টাইম হয়েছে, ঠিক আছে। এবার এইগুলোরে ধরেন, ধরে কি করবেন, এভাবে ধরবেন, কিন্তু ধরবে একটু বড় করে দেন। এবার একটু চলে বোল্ড চাইলে বোল্ড করে দিতে পারেন, বোল্ড করেন। এখন আবার এটারে ধরেন, ধরে এটারে বোল্ড করেন, এটারে এইখানে করেন, কেমন। তাহলে এখানে কি হইলো, এইটা হইলো, এতটুকু দেখালাম। এখন আপনি এটাকে আরেকটু ডেকোরেট করেন। ডেকোরেট করবেন কিভাবে, ডেকোরেট করার জন্য আপনি ডিজাইনে চলে যাবেন, টেবল ডিজাইন গিয়ে এটার স্টাইল কি হবে, একটা আছে, করবেন কয়টা, দুইটা, এবং চাইলে কালারটা এটা দিতে পারেন। তাহলে এটাতে গিয়ে আপনি জাস্ট উপরে একটা ক্লিক করেন, তাহলে একটা হইলো না। এখন বর্ডার, বর্ডারে গিয়ে অল বর্ডার, হয়েছে নাকি, হয়েছে না, তাহলে কি করতে হবে, সবটারে সিলেক্ট করতে হবে। এই তো আপনাদের অ্যাটেনশন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো এখানে গিয়ে অল বর্ডার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন আপনি কি করবেন, আর কি কিছু করার আছে না। এবার চাইলে এটা করলাম, এখন এটার আমি সেভ করব, সেভ করে এটারই আরেকটা বিষয় দেখাবো। তাহলে আমি এটা সেভ করব কিভাবে, F12 এ ক্লিক করলে এটা সেভ এর অপশন চলে আসে। এগুলো আরো পরে দেখাবো, আরো মজার মজার কমেন্ট আছে, আগে আপনারা ভালোভাবে ক্লাস করেন। এটা আরেকটা ভিডিও সেভ করছি, এখানে যাবো ক্লাস রুটিন 01 দিয়ে, 01 দিয়ে আমি এটা সেভ করে রাখলাম। এখন আমি কি করব, এটা কাইটা দিই, কাইটা কি করব, এই যে একটা, এটা দরকার নাই, ডোন্ট সেভ, আচ্ছা ডোন্ট সেভ। এখন এই যে এটা মনে করেন কালকে গিয়ে আমি, এটা মনে করেন আমি আগামীকাল, আজকে ওপেন, এখন না আগামীকাল ওপেন করতেছি, এটা কোথায় আছে, এই যে ক্লাস রুটিন, এটা না। এখন এটার পরিবর্তন করব, পরিবর্তন করার জন্য প্রথমে আমি যে কাজটা করবো, যে এইটা, এই যে এটা ডেটা আছে, এই পুরোটার ধরে আমি একটা কালার দিয়ে দেবো। কি কালার দিব, টেবল ডিজাইনে যাব, শেডিং এ যাব, মনে করেন এই কালার দিয়ে দিলাম, বা এই কালার, বা এই কালার, একটা কালার দিতেছি আর কি আপাতত জন্য। এটা দিই, এটা ভালো না, এটা দিলাম, তাহলে এটা দিলাম কালার। আর কি হবে, এই যে এটা হবে কি কালার, সেম কালার। কি কালার হয়েছে, শেডিং হয়েছে নাকি, বুঝতে পারছেন। তাহলে এটা হচ্ছে এক ধরনের, বুঝতে পারছেন। এবার ডেটারে চাইলে আপনি একটু কি করতে পারেন, রুমে গিয়ে এইখানে গিয়ে ওরা একটু ডেকোরেট করে দিলেন, ডিজাইন করে দিলেন, চাইলে এটা পারেন, যদি দেখা যাচ্ছে না তাহলে এমন কোনো ডিজাইন করবেন যেটা বোঝা যায়। আচ্ছা এ হচ্ছে এটা। এবার আমি কন্ট্রোল ধরে এটা ছোট করি, এই পিছনেরটা একটা এসে বসছে, তো এটা আমার দরকার নেই, এই পেজ ব্যাক স্পেস, ব্যাক স্পেস কাটে না কিছু। আচ্ছা যাই হোক, এটা আমার হচ্ছে টিফিন, বুঝতে পারছেন। এবার এগুলোর কি করেন, এগুলো যদি চান তাহলে সাদা করে দিতে পারেন, এগুলো আপনার উপর, বুঝতে পারছেন। যদি এটা যদি মনে করেন যে না স্যার এটা অন্যরকম থাকবে, তাহলে টেবল ডিজাইনে যান, এইখানে যান, যেটা অন্য কালার থাকবে, কি কালার থাকবে, এই টাইপের কালার থাকবে। এরপরে এখানে যান, এটা কি থাকবে, এটা এই টাইপের কালার থাকবে, তাহলে এটা হচ্ছে এরকম, বুঝতে পারছেন, ফার্স্ট সেকেন্ড থার্ড, বুঝতে পারছেন। চাইলে এটাকে কালো করে দিতে পারেন, এটা আপনাদের উপর। এখন তো হুটহাট আমি ইয়ে করতে পারবো না যে কোনটা ভালো লাগে, তাহলে আমাকে অনেক অনেক সময় ভাবতে হবে। এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড, বুঝতে পারছেন, বুঝতে পারছেন। এখন এই যে এটা, এখন আমি যে কাজটা করব, এটা হচ্ছে এটারে সেভ করব, তবে এটা আরেকটা ভাবে সেভ হবে। তাহলে আমি কোথায় যাব, ফাইল, সেভ এস, এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন যদি সেভ করেন তাহলে ওইটাতে জমা হবে। তাহলে আমি সেভ এসে গেলাম, ব্রাউজে গেলাম, গিয়ে এটা হবে রুটিন 2, তাহলে এটা আলাদা, তাহলে এই হচ্ছে 2। তাহলে এভাবে আপনারা কাজ করবেন, দুইটা করলেন, একই কাজ দুইভাবে করবেন। এখন আপনি যে কাজটা করবেন, এটাতে ধরবেন, ধরে টেবল ডিজাইনে যাবেন, গিয়ে এখানে যাবেন, গিয়ে কি করবেন, ডিজাইনটা চেঞ্জ করবেন। এখন এখানে যান, নিচে যান, অনেক ডিজাইন আছে, যেটা ভালো লাগে ওইটা করবেন। মনে করেন এটা ভালো লাগছে, এটা দেন, দিচ্ছেন, এখানে হয়ে গেছে। এখন এই লেখাটা পরিবর্তন করবেন, লেখাটা কিভাবে পরিবর্তন করবেন, এই যে কালার, কালার কি হবে, সাদা হলে ভালো হয়, সাদা বা কালো দিলাম। এখন এখানে যে সমস্যাটা হবে, অ্যালাইনটা চেঞ্জ হয়ে যাবে। অ্যালাইনটা কি করবেন কিভাবে, কোথায় যাবেন, টেবল ডিজাইন নাকি লেআউট, লেআউটে কোথায়, এখানে না, এই যে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। আর কোনো সমস্যা আছে নাই। এখন যদি মনে হয় যে স্যার এখান থেকে কালার পরিবর্তন করবে, এটাকে দেখা দিতে হবে, কোথায় যাবেন, এই যে শেডিং এ, এমনিতে তো চলে, ওরাই তো আপনার জন্য কালার ঠিক করে রাখছে। তাহলে আরেকটা যদি করতে চান স্যার এইগুলো সাদা করে দিব, তাহলে এগুলো করেন, কোথায় যাবেন, হোমে যাবেন, যদি মনে হয় যে সাদা দিলে ভালো লাগবে। হ্যাঁ ডিজাইনের শেষ নেই। এই যে কি শাকিলা, রুনা, আচ্ছা আচ্ছা যাই হোক, এ হচ্ছে আপনার ক্লাস রুটিন। তাহলে এটা আপনারা করবেন। আজকে ক্লাসটা এতটুকু রাখি।